আল্লাহ বলছে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা বলছে কি এমন? বিশ্বনবী বলছে তোমরা সৃষ্টি চলার প্রথমে, দোকানের প্রথমে, দুনিয়ার প্রথমে তোমরা বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে। তাহলে বিসমিল্লাহ বেটা বাদ দিলাম, তাহলে কি আসছে? হ্যাঁ, ইসমিল্লাহ, ইসমিল্লাহ। তাহলে ইসমুন মানে হলো নাম, মিল্লা মানে আল্লাহ। তাহলে আল্লাহর নাম রহমান রহিম, দয়ালু দাতা, এহকাল পরকাল, সিগার ব্যাপার কিন্তু বুঝতে পারবেন না, যারা জানে তারাই বুঝবে। তাহলে বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহ। হে মুসলমানেরা, বিশ্বনবী আমার সাহাবাদের খুলে বলছে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা নাপাক অবস্থায়, তোমরা নাপাক অবস্থায় খবরদার তোমাদের গা যখন নোংরা হবে ওই সময় কোরআন স্পষ্ট করবে না, কোরআন শিখবে না, কোরআন তেলাওয়াত করার দরকার নাই, কোরআন তেলাওয়াত করার দরকার নাই। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কোরআনের একটি আয়াত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। তোমরা পাঠ করবে এই বিসমিল্লাহির রহমানির রহিমটা পাঠ করে দিয়ে দোকান যখন খুলবে, দোকান যখন খুলবে, গাড়ি চালাবে, দুনিয়াদারি করবে, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, যখনই তোমরা যে কাজে ব্যস্ত হয়ে যাবে, লিপ্ত হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বিসমিল্লাহটা লাগিয়ে দেবে, বিসমিল্লাহটা পাঠ করে দেবে। এই বিসমিল্লাহর ওসিলায় চলাফেরা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, দোকান কারবারে, চাষবাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় বরকত দিয়ে দেবে, উন্নতি দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ আরো জানিয়ে দিলাম এই বিসমিল্লাহটা কাজে লাগাবে। মা বোনেদের শরীর খারাপ হয় তখনও তোমরা পড়বে, অসুবিধা নাই, শুধু বিসমিল্লাহ। নাপাক গায়ে নোংরা আছে না, তবুও পাঠ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। তবে কিন্তু আল্লাহর আদাস কোনো ইবাদত করতে গেলে তোমাদের পক্ষে ওই ফরজ গোসল ফরজ হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তাহলে বিসমিল্লাহটা ইহুদিরা শুনেছে, নাসারদের কথা মানে উদাহরণ দিয়ে রাসূলের সাহাবারা শুনেছে, ইহুদিদের কথা উদাহরণ দিয়ে রাসূলের সাহাবা শুনেছে, এবং রাসূলুল্লাহ এই দোয়াটা পাঠ করে দিয়েছে, তাই তো? কোনটা? বিসমিল্লাহ। ভালো করে শুনুন, বেটা হলো হুরপে জাল, ছিল ওটা ইসমিল্লাহ। ইসমুন মানে হলো নাম, আল্লাহর নামে, রহমান রহিম, রহমান রহিম। রহমানটা এহকালের জন্য সবার। আমি মুসলমান, নামাজ পড়ি, আমার জন্য আল্লাহ খাওয়া দেবে। একজন মুসলমান নামাজ পড়ে না, তার জন্য খাওয়া দেবে। ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, বেধর্মী আছে, অন্য অন্য দলমত পথ আছে, দুনিয়া জমিনে তারা আছে। না না না, এই রহমান যেটা, এই রহমান যেটা, এই রহমানটা সবার জন্য হলো সমান। আমি নামাজ পড়ি বলে আমার জন্য আলাদা না, ও নামাজ পড়ে না বলে ওর জন্য আলাদা না, ও বেধর্মী, ওর কলেমা নেই, ওর নামাজ নেই, ওর রোজা নেই, ওর জন্য আলাদা না, ওর জন্যে আলাদা নেই। তাহলে রহমতটা সবার জন্য, ঠিক আছে? এরপরে আরেকটা আসছে কি? রহিম, রহিম। তাহলে রহমানটা আরবি গ্রামারে বলছে এটা হলো আম, আম মানে সবার জন্য। আর রহিমটা আরবি গ্রামারে আসছে খাস। কাদের জন্য?
দুনিয়া জমিনে যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, তাদের কাছে ঈমান ছিল, তাদের কাছে কালেমা ছিল, কোরআন ছিল, নামাজ ছিল, তাদের কাছে হজ ছিল, যাকাত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহিমটা আল্লাহ তাদের জন্য খাস হিসাবে ব্যবহার করবে। একটু জোরে, আরো জোরে দরুদ পাঠ করেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কত নীল আলো দেখো বিকেল বেলা, কাটে না মন রইন মেলা। কত নীল আলো দেখো বিকেল বেলা, কাটে না মন রইন মেলা। জীবনের সবখানে চাই তোমাকে, আদার যেমন করে চায় আলোকে, আদার যেমন করে চায় আলোকে। লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, টাইমও বেশি নাই, হয়ে আসছে। দোয়া কিয়াম করতে করতে আমার টাইম শেষ, তাই তো? তবুও বিসমিল্লাহটা যখন বলেছি, আপনারা যতই আবেদন করেন আমি একেবারে বলবো না, কারণ কি জানেন তো, পরের বারে আর আনবেন না। আমার তাহলে চলবে কি করে বলে, একবারে বলবো না, আমি বাদিয়ে রাখবো, কারণ পরের বেলা তাহলে আনবেন না, শোনা হয়ে যাবে। আমি একটু বাদিয়ে রেখে যাবো যাতে আমাকে আনেন, কারণ কি বলেন তো, আমি যখন আসবো আমার টাকা হবে, আপনারা টাকা দেবেন, সেই হিসাবে। তো যাই হোক, আমি বিসমিল্লাহির রহমানির রহিম এই যেটা বলেছি, এই এক একটা লফজ বলছি। রহমান আলাদা, রহিম আলাদা, রহমান আলাদা, রহিম আলাদা। বেটা এক জায়গায় রাখলাম, ইসমুন আসছে, ইসমুন মানে হলো নাম, ইংলিশ থেকে নেম বলে না, ঠিক আরবি থেকে ইসমুন মানে হলো নাম। তাহলে শুরু করছি আল্লাহর নামে। প্রতি কাজ কারবার, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, দোকান হচ্ছে, সর্ব জিনিসের ভিতরে আপনি রাখবেন কি বিসমিল্লাহ। তাহলে সুবিধে অসুবিধে দেহর ব্যাপার আছে অনেক কিছু বলছে, তবুও পড়বে। তবে আল্লাহর কাজ করবে যখন, তখন তোমার গোসল জরুরি, ফরজ হয়ে যাবে, নইলে গায়ের লোমগুলো পড়ে যাবে, বুঝতেই পারবেন না। সামান্য যদি অজু না করে, সতর্ক না থেকে যদি আমরা কোরআন নিয়ে খেলা করি, তবুও বলছে লোম ঝরে যাবে কিন্তু গায়ে, বুঝতে পারছেন? বিসমিল্লাহটা একটু বলি, শেষ করে দেবো ইনশাল্লাহ। বেশি দেরি করবো না, বেশি দেরি আর করবো না, টাইম হয়ে আসছে। তো আমার নবী, বিশ্ব নবী সাহাবাদেরকে বলছে যে বিসমিল্লাহটা পড়বে যখন, যে মুহূর্তে, যত সময়, যখনই টাইম পাবে বেশি বেশি পড়বে। আর একজন সাহাবা দাঁড়িয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহ পড়বো, তো বিসমিল্লাহতে আবার কি আছে? এ মুসলমানেরা শুনে রেখে দে, বিশ্বনবী আমার সাহাবাদেরকে বলছে তোমরা বিসমিল্লাহটা পড়বে যখন সময় পাবে, যখন টাইম পাবে, বিসমিল্লাহটা পাঠ করবে। বিসমিল্লাহর অনেক 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 বড় ফজিলত আছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। এই বিসমিল্লাহ পড়তে পড়তে তোমাদের জীবনের গুনাহ মাফ হবে, তোমাদের জীবনের গুনাহ পরিবর্তে আল্লাহ নেকি দেবে। এ মুসলমান
আমার আমার সাহাবারা ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই বিসমিল্লাহটা তোমরা পাঠ করবে। তোমাদের পিতামাতা যারা চলে গেছে, কবরে শুয়ে চাতকের মতো আছে, কবরে শুয়ে শুয়ে পড়ে আছে, আমার আওলাদেরা কি পাঠায়, আওলাদেরা কি করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বিসমিল্লাহ যদি তোমরা বেশি বেশি পাঠ করো, এই বিসমিল্লাহর ওসিলায় তোমাদেরও পূর্বে চলে গেছে পিতা মাতা দাদু দাদে, তাদেরও জীবনে সগীরা কবিরা ছোট বড় গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাটা এই সন্তানটা যে বিসমিল্লাহ পড়লো এর ওসিলায় তাদের কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিসমিল্লাহর ভিতরে 19টি হরফ রয়েছে। হরফ মানে হলো অক্ষর। জাহান্নামার ফারেস্তা 19 জনা রয়েছে, তারা জাহান্নামার দিকে টেনে 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 নিয়ে যাবে। কি করবে? টেনে টেনে নিয়ে যাবে। যারা এদিকে যাবে জান্নাতের দিকে যাবে, টেনে নিয়ে যাবে তারা। এ মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবী তো জানে বাসা নবী আমার কি বলছে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী বিশ্ব নবী বলছে আমার সাহাবারা তোমরা কি করবে, বিসমিল্লাহটা বেশি বেশি পড়বে। তোমাদের পিতা মাতা চলে গেছে, কবরে আযাব মাফ করে দেবে, জীবনে গুনাহ মাফ করে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের দাদা দাদু চলে গেছে, তাদেরও জীবনে গুনাহ মাফ করে দেবে, তোমাদের জীবনে গুনাহ মাফ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে, হে আমার সাহাবারা, আমার আল্লাহ পাকের কাছে আমার নবী বিশ্ব নবী সাহাবাদেরকে বলছে শুধুমাত্র আল্লাহ যে 19টা জাহান্নামের ভিতরে ফেরেশতা রেখে দিয়েছে, তাদেরকে ধরে 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 নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার শুধু ডিউটি দেওয়া আছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এলান করে দিলাম, যারা ওখান থেকে হেঁটে 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 যাবে তাদের জাহান্নামা ফেরেশতা জাহান্নামের দিকে টানতে যাইবে, গায়ের দিকে হাত দিতে যাইবে, ছুটে আসতে চাইবে। না 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 না, এক একটা অক্ষরের ওসিলায়, এক একটা অক্ষরের ওসিলায় জাহান্নামা ফেরেশতা 70 হাত দূরে চলে যাবে। আর ওই পাকে বিসমিল্লাহ পড়নে वाला, तिलवात करने वाला बंदा बंदे আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে ঢুকে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ পড়বে।